গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকের ব্লগটা দুপুরবেলা থেকেই শুরু করেছি। আজকে দিদিদের এখান থেকে আমরা চলে যাব আমার বাপের বাড়িতে। তো আমরা স্নান করে জামা প্যান্ট উপরে শুকাতে দিয়েছিলাম রোদে। তো দুপুরবেলা আমি ছাদে চলে এসেছি। দিদি বলল ছাদে গিয়ে একটু ভিডিও করতে। ওদের যে বাড়ি যে মালিক, ওনাদের না ছাদের উপরে অনেক রকমের গাছ লাগানো আছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রচুর রোদ ছিল, তো এই জন্য খুব বেশি ঘুরে ঘুরে দেখতেও কষ্ট হয়। এখানে ছিল দেখো নয়নতারা, অনেক বড় হয়ে রয়েছে গাছটা। তো এরকম ভাবে অনেক রকমের গাছ আছে, আম গাছ আছে, দু টাইপের নয়নতারা। আর বাড়ির নিচে ওনাদের মাটি আছে, সেই মাটিতে মানে বাড়ির সামনে একটু জায়গা আছে, সেইখানে বড় করে কৃষ্ণচূড়া গাছ। এই যে তোমাদের ওইদিকে এই গাছটাকে কি নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো কৃষ্ণচূড়াই বলে। এরপরে আরো টবে ছিল এরকম জবা ফুল গাছ, কয়েক রকমের জবা ফুল গাছ ছিল, সফেদা গাছ আছে এখানে। তারপরে এরকম দেখো বড় বড় টব করে করে এর মধ্যে কিন্তু আম গাছ আছে ওনাদের অনেকটাই, বিভিন্ন রকমের ফুল গাছ। তারপর দুর্ব ঘাস, যেটা মানে পুজোর জন্য যা যা লাগে না, এই টাইপের তুলসী গাছ। এই দেখো আরেক রকমের জবা গাছ। তো এরপরে আম গাছের ওখানে গিয়েছিলাম। এই যে দেখো ছোট গাছ, কিন্তু এখানে আম হয়েছে, বেশ কয়েকটা আম হয়ে রয়েছে। আর আমার দিদি বলছিল এই আমগুলো অনেক বড় বড় হয়। তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বেশ কয়েকটা আম হয়েছে। এবছর যেহেতু আমের ফলন কম, তাই সেই জন্য সেইভাবে কিন্তু আমি আম গাছগুলোতে তেমন আম দেখিনি, তবে যেগুলো হয়েছে বেশ ভালো। এরপরে এই সাইড থেকে আরো গাছ, লঙ্কা গাছ দেখতে দেখতে পাশের ছাদে একটু ভিডিও করছিলাম। ওই বাড়ির ছাদটায়ও দেখেছি বেশ গাছ ছিল, এই পাশের ছাদটায় আর নেই। তো এরকম ভাবে আসলে না এখন ছাদ বাগানটা মানুষের খুব পছন্দ, অল্প জায়গার মধ্যে যতটা পসিবল করে নেয়। জামা প্যান্টগুলো নিয়ে নিচে এসছে, এসে দেখি আমার জামাইবাবু এরকম দই নিয়ে এসছে। আয়ুষ আর আয়ুষের বাবার খুব ভালো লেগেছিল এই দইটা। তো সেই দইটা আবারও গিয়ে নিয়ে এসছে, তো আমি একটু দেখছিলাম। এরপরে এখান থেকে মা বলল যে আয়ুষকে ওর বাবাকে দিয়ে দিতে। তো ওদেরকে আমি বাটিতে করে এখানে কেটে দিয়ে দেব দই। আর এই দইটা খেতে কিন্তু খুব দারুণ ছিল। উপরের লেয়ারটা একদম ছিল সর, আর জমানো দই তো বেশ ভালো লাগে। মাটির এই হাঁড়িতে করে থাকে, তো মাটির ভাঁড়ের এই দইগুলো টেস্ট লাগে, আমার তো খুব ভালো লাগে। এরপরে আমি দিদির পাশে এসে একটু গল্প করছিলাম। দুই বোন আসলে অনেকদিন পর আবারও দেখা হবে। তারপরে মা খেতে দিয়েছিল, মাও চলে যাবে আমাদের সাথে। এখানে ছিল ভাত, ঢেঁড়স ভাজা ছিল, তারপরে করে নিয়েছিল এখানে কাঁকড়া ছিল আয়ুষের জন্য রান্না। আর মাছ করে নিয়েছিল লাউ দিয়ে, তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ মিশিয়ে করে নিয়েছিল। তো এটা ছিল। আরও ছিল এখানে দেশি মুরগির ঝোল করে নিয়েছিল মা। আমরা চলে আসবো এজন্য দিদিদের রাত্রে হয়ে যাবে সেভাবেই করে রেখে আসা হয়েছিল। আর এইখানে ছিল কিন্তু ডাল করে নিয়েছিল সকালে, সেই ডালটা বেশি ছিল। দিদি আম খাবে, তো মা এটা কিভাবে যেন তেলের উপর দিয়েছে এই আমটাকে, ও খাবে। আর ছিল এখানে বেগুন আলু দিয়ে মাছ রান্না করেছিল। খাওয়া দাওয়া করে আমরা বিকেল 4টের দিকে বের হয়েছি। যেতেও হবে, আমাদের বাড়ি যেতে আরো 1-1.5 ঘন্টার উপরে লেগে যাবে। তো এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, সেইখান থেকে আমরা বাড়িতে চলে যাব। চলো। এই যে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই সময় আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। আর এই যে সময়টা ভিডিওটা শেয়ার করছি, এটা ছিল রাত 9টা। তো ওই সময় আমার কাকার ঘরে নিমন্ত্রণ ছিল আজকে রাত্রে, সেই জন্য আমরা উপরে চলে এসেছি। আমি, আয়ুষ, ওর বাবা, কাকিমা খেতেও দিয়েছে। এই যে ভাত দিয়ে দিয়েছে আমাদেরকে, তো অনেকটা বেশি বেশি করে দিয়েছে, তো ভাতগুলো উঠিয়ে নেব। এত ভাত খাওয়া যাবে না আসলে। তো চলো খাবার দাবার দিয়ে নিক কাকিমা। আর এই যে থালা থেকে ভাতগুলো উঠিয়ে দিই। আর আয়ুষ তো আমার সাথেই খেয়ে নেয়, এইভাবেই খাবো। আর এখানে যা রান্না হয়েছে এই যে দেখো, এখানে করেছিল কাকিমা পল্লা দিয়ে চিংড়ি মাছ আলু করেছিল। এখানে ছিল দেশি মুরগির ঝোল, এটা বাড়ির দেশি মুরগি ছিল, সেই মুরগি কেটে ঝোল করেছে। আরও যা যা আছে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে এই তরকারিটা একটু নিয়ে নিই। মা কাকিমা দুজনের রান্না আমার খুব প্রিয়, তো আস্তে আস্তে খেয়ে নিই আর কি। এখানে দিয়েছিল কলা দিয়ে আলু দিয়ে পার্শে মাছের ঝোল। তো পার্শে মাছ আমার খুব প্রিয় একটা মাছ। আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, কাকিমা ছিল আমার পাশে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, তার মধ্যে দিয়ে আয়ুষকেও খাইয়ে নিচ্ছিলাম।
পরে কাকিমা এখানে দিয়ে দিয়েছিল ডিম মালাইকারি করে নিয়েছিল, দারুণ হয়েছিল রান্নাটা। তারপরে মাংস ভাত খেয়ে নিয়েছি, আয়ুষকেও খাইয়ে নিয়েছি। আর লাস্ট পাতে ছিল দই, যেটা দারুণ খেতে ছিল। তো এই খাওয়াটার মধ্যে দিয়ে আজকে ব্লগটা শেষ করছি, আশা করি ভালো লেগেছে। চলো বাই।